আলাইকুম, আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, পররাষ্ট্র সম্পর্কে নতুন মোড়। বাংলাদেশ ও পাকিস্তান গোয়েন্দা বিনিময় চুক্তি ও ভারতের উদ্বেগ। আপনারা জানেন যে দীর্ঘ কয়েক দশকের শীতল সম্পর্কের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষ করে 10 বছর মেয়াদী গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তির খবর দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। এই যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে এই যে যে একটা দীর্ঘমেয়াদী গোয়েন্দা মানে যে তথ্য, এটা কিন্তু আসলে পাকিস্তান বাংলাদেশকে দেবে। এই জন্য কিন্তু ভারতের যে নেতারা আছে, ভারতের যে লোক আছে এবং ভারতের মিডিয়া কিন্তু অনেক উদ্বেগ প্রকাশ করতেছে এবং তারা এখন বাংলাদেশকে জঙ্গি আখ্যা দেবে। আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়াগুলো বাংলাদেশকে বলবে খুব খারাপ, তারা পাকিস্তানের সাথে কিভাবে সম্পর্ক করে, তারা চায়নার সাথে কিভাবে সম্পর্ক করে, এসব নিয়ে মানে অনেক আলোচনা। ওদিকে কিন্তু আপনারা জানেন যে ভারতে আপনার ওই যে বিজেপি জেতার পর, মোদির দল জিতার পর ভারতে মুসলিমদের উপর এত অত্যাচার বাড়িয়ে দিয়েছে, তাদের বাড়ি ঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করে দিয়েছে এবং তাদেরকে মুসলিমদের নির্যাতনের পর নির্যাতন করতেছে এবং তাদেরকে মেরে রশিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখেন, তা নিয়ে কিন্তু কোনো কথা নাই। এবং এই বাংলাদেশের যে কিছু মিডিয়া আছে, মানে চুতিয়া মিডিয়া আমি বলবো, এই চুতিয়া মিডিয়ারা কিছুদিন আগেও আপনারা জানেন যে বাংলাদেশে এই যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ভারত, সেটা তারা কি বলে জানেন? সেটাকে বলে যে একটা রহস্যজনক আলো দেখা গেছে বাংলাদেশের আকাশে, আসলে বঙ্গোপসাগর। আসলে এই যে মিডিয়া, আমার কথা হলো, আমরা বাংলাদেশের খায়, বাংলাদেশের পরে বাংলাদেশে থাকার পর যদি এই ভারতের দালালি করে, তাহলে ওদেরকে আমার কতটা যে জোতা পিটা করতে মন চায় এই শুয়োরের বাচ্চাদের, কুকুরের বাচ্চাদের, যা বলার মতো না। যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে আসলে আলোচনা করতেছি সেটা নিয়ে আলোচনা করে এই দেখেন, ঢাকা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে 10 বছরের মেয়াদী গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তি দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণের বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। দীর্ঘ কয়েক দশকের শীতল সম্পর্কের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষ করে 10 বছর মেয়াদী গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তির খবর দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণ বড় ধরনের একটা এই খবরটা কিন্তু অত্যন্ত, আপনারা জানেন যে ভাইরাল হবে, কারণ কিছুদিনের ভিতরে আপনারা জানবেন এটা কিন্তু আপনার ইন্ডিয়া জেনে যাবে। ইন্ডিয়া জানার পর এটা নিয়ে কিন্তু বহুত আলোচনা সমালোচনাই করবে। উত্তরে যে তাদের দেশে যে মুসলমানদের অত্যাচার করতেছে, মারতেছে, মেরে রশিতে ঝুলিয়ে দিয়েছে এবং তাদেরকে এত নির্যাতন করছে, তার কোনো খবর নেই। তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর সব ভেঙে ফেলছে। এই যে আমি দেখাবো, তারপরে কিছু আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে। যাই হোক, এক, গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত শিফট ডিফেন্স রিসার্চ ফোরামের ডিআরএফ তথ্য মতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 10 বছরের জন্য গোয়েন্দা তথ্য বিনিময় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের উদ্বেগ, নয়াদিল্লি এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ার ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রদানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পরবর্তীত সমীকরণ, কয়েক দশক ধরে বাংলাদেশের নিরাপত্তা নীতি ভারতের সাথে ঘনিষ্ঠতার যুক্ত ছিল। পাকিস্তানের সাথে নতুন সমঝোতার ইঙ্গিত দিচ্ছে যে ঢাকা এখন তার বৈদেশিক ও নিরাপত্তা নীতিতে মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী ভারসাম্যের পথে হারছে। 2, সন্ত্রাসবাদ দমন ও আইনি সহযোগিতা। গত 8 মে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তান একটি খসড়া চুক্তি প্রস্তাব করেছে, যা বর্তমান ঢাকা পর্যালোচনা করেছে। এই প্রস্তাবের মূল বিষয়গুলো হলো সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে যৌথ উদ্যোগ, নথিপত্র জালিয়াতি রোধ, পাসপোর্ট বা অন্যান্য সরকারি নথি জালিয়াতি বন্ধে প্রযুক্তিগত ও তথ্যগত সহযোগিতা, আইনি পর্যালোচনা। প্রস্তাবিত চুক্তিটি বর্তমানে আইনি যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। 3, ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের সতর্কতা। ভারতীয় বিশ্লেষকদের মতে এই চুক্তি কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তন। আঞ্চলিক প্রভাব,
পাকিস্তান বাংলাদেশ এই ঘনিষ্ঠতা বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের যে এক স্বচ্ছ প্রভাব ছিল তাতে ফাটল ধরতে পারে। তারপর প্রতিরক্ষা সমীকরণ, গোয়েন্দা তথ্য বিনিময় অর্থ হলো আঞ্চলিক নিরাপত্তা অবকাঠামোতে এখন থেকে পাকিস্তান একটি পরোক্ষ ভূমিকা তৈরি হবে, যা দিল্লির জন্য অস্বস্তিকর। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া। ভারতের শীর্ষস্থানীয় নিরাপত্তা বিশ্লেষক এবং আইডিএসএ মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যানালাইসিস ও ওআরএফ অবজারভেশ রিসার্চ ফাউন্ডেশন এর ঘনিষ্ঠ সূত্রগুলো এই পরিবর্তন রেড ফ্ল্যাগ হিসাবে চিহ্নিত করেছে। বাই করুক না, কি সমস্যা, তারা রেড ফ্ল্যাগ করুক বা কালো ফ্ল্যাগ করুক, ওটা আমাদের দেখা বিষয় না। কথা আছে না, ওই যে যে 10-এর লাঠি 1-এর বোঝা। দেখেন, আপনারা যদি সকল বাঙালিরা একাত্র হন এবং সবাই যদি দেশকে ভালোবাসেন, দেখুন ওরকম ভারত বা পাকিস্তান বা ওই চীন আমাদের সাথে কিছু না। কারণ আমরা যুদ্ধ প্রবান একটা দেশ বাংলাদেশ। এই দেশের মানুষের যুদ্ধ করার আইডিয়া আছে, তারপর এই দেশের মানুষ গুলির সামনে বুক পেতে দেওয়ার অভিজ্ঞতা আছে। এই দেশের মানুষ কাউকে ভয় পায় না আল্লাহ ছাড়া। যাই হোক, ভারতীয় বিশ্লেষকদের প্রধান উদ্বেগ হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যদি বাংলাদেশের নিরাপত্তা অবকাঠামোতে সরাসরি প্রবেশাধিকার পায়, তবে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় 7 সিস্টার রাজ্যগুলো নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। উলফা বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা করেছে। বিশ্লেষকদের বলেছেন, গত 15 বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্কে যে সোনালী অধ্যায় ছিল তা মূলত নিরাপত্তা সহযোগিতার উপর ভিত্তি করে টিকেছিল। এখন ঢাকা যদি ইসলামাবাদের দিকে ঝুঁকে পড়ে, তবে দিল্লির অনেক বড় ধরনের একটা ধাক্কা খাবে এবং বড় ধরনের ক্ষতি হবে তারা মনে করে। দেখেন, এই যে বাংলাদেশের সাথে বাংলাদেশের এবং ভারতের যে সম্পর্ক ছিল, এটা ছিল কিন্তু আসলে লোভ, ভারতের একটা আর্থিক লোভ। আপনারা জানেন যে ভারত থেকে হাজার হাজার কোটি টাকা মানে ভারতীয়রা বাংলাদেশ থেকে কিন্তু লোপাট করে নিয়েছে। যেমন আপনারা বলতে পারেন যে এমন একটা উদাহরণ কোথা থেকে নিয়েছে। আপনারা জানেন যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে ভারতীয়দের জন্য একটা বালিশ কেনার জন্য নাকি কত লাগছে, 80,000 টাকা লাগছে। দেখেন, কি বলবো, দুঃখের কথা। আসলে সেই বালিশ নাকি মিউজিয়ামে রাখা হয়েছে, যে এতটা দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়ে গেছে। যাই হোক, ভারতের সম্ভাব্য পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ। কোনো কোনো বিশ্লেষকদের ধারণা, দিল্লি কেবল উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা ঢাকাকে পুনরায় তাদের বলয়ে রাখতে কয়েকটি ফ্রান্সে কাজ শুরু করতে পারে। প্রতিরক্ষা ঋণের চাপ। ভারত বাংলাদেশকে যে $500 বিলিয়ন প্রতিরক্ষা ঋণ দিয়েছিল তা দ্রুত ব্যবহারের জন্য চাপ দিতে পারে। ভারত চাইবে বাংলাদেশ যেন তাদের থেকে উন্নত রাডার ও উপকূলীয় নজরদারির ব্যবস্থা গ্রহণ করে, যাতে গোয়েন্দা তথ্যের উপর দিল্লির কর্তৃত্ব থাকে নির্ভর করতে না হয়। পানি বন্টন ইস্যুকে দাবার ঘুরি করা। আপনার কাছে থাকা তথ্যে দেখা গেছে যে বাংলাদেশ পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তুতি নিচ্ছে। ভারত এই মেগা প্রকল্পে কারিগরি বা আর্থিক সহযোগিতার প্রস্তাব দিয়ে ঢাকাকে তুষ্ট করার চেষ্টা করতে পারে, অথবা তিস্তা ও গঙ্গা পানি চুক্তির দর কষাকষিকে আরো দীর্ঘায়িত করে চাপ সৃষ্টি করতে পারে। রোহিঙ্গা ইস্যু ও আঞ্চলিক জোট। ভারত সম্ভবত বিমস্টেক বা বিবিআইএন এর মতো আঞ্চলিক জোটগুলোতে বাংলাদেশের আরো বেশি সম্পৃক্ত করার চেষ্টা করবে, যাতে পাকিস্তান প্রভাব কমানো যায় এবং চীনের প্রভাব কমানো যায়। 3. সম্ভাব্য ভূ রাজনৈতিক প্রভাব। ভারতের দীর্ঘদিন মিত্র বাংলাদেশ এই ইউটার্ন বা মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি দক্ষিণ এশিয়ায় নতুন সমীকরণ তৈরি করেছে। সূচক, ভারতের অবস্থান, বাংলাদেশের কৌশল। নিরাপত্তা, একচেটিয়া প্রভাব বজায় রাখা, গোয়েন্দা তথ্যের উৎসাহ বহুমুখীকরণ, অর্থনীতি, কানেক্টিভিটি ও ট্রানজিট সুবিধা নিশ্চিত করা, পদ্মা ব্যারেজ ও রিজার্ভ সংকটে বিকল্প অর্থায়ন খোঁজা, প্রতিরক্ষা, ভারতীয় সরঞ্জাম বিক্রিতে অগ্রাধিকার, চীন ও পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সমঝোতা বৃদ্ধি। প্যারাডাইম শিফট। 2026 সালের মে মাসে এসে বাংলাদেশ তার
পররাষ্ট্র নীতিকে এক নতুন বাস্তবতার প্রতিফলন ঘটাচ্ছে। ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও পাকিস্তানের সাথে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা এই হাত বদল ইঙ্গিত দেয় যে ঢাকা এখন থেকে দক্ষিণ এশিয়ার কোনো নির্দিষ্ট বলয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে রাজি নয়। তবে ভারতের তীব্র উদ্বেগের মুখে এই চুক্তি বাস্তবায়ন করা ঢাকার জন্য একটা বড় কূটনৈতিক পরীক্ষা হবে। একটি সূত্র জানিয়েছে, নয়াদিল্লি বর্তমানে ঢাকাকে একটি স্ট্র্যাটেজিক মেসেজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন যে গোয়েন্দা তথ্য বিনিময় মতো স্পর্শকাতর বিষয়ে পাকিস্তানের সাথে ঢাকার এই ঘনিষ্ঠতা দীর্ঘমেয়াদী ভারতের দেয়া নিরাপত্তার গ্যারান্টিকে দুর্বল করে দিতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে তারা ঢাকার ওপর যে আস্থা রাখতো, এই 10 বছর মেয়াদী চুক্তির পর তাতে বড় ধরনের আস্থার সংকট তৈরি হতে পারে। দেখেন, আপনারা জানেন যে এখন বর্তমানে যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু আসলে যখন তার মা মারা যায় নির্বাচনের আগে, তিনি বলছেন যে বা তার মা অসুস্থ অবস্থা থাকে, তখন বলছেন যে আমার বাংলাদেশে আসা আমার একক হাতের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ কেন বলেছেন আপনারা জানেন, এটা আমি আসলে ব্যঙ্গে বলবো না, ভারতের চাপের কারণে। এবং আপনারা জানেন যে পাকিস্তানের যে এই গোয়েন্দা তথ্য, মানে তারেক জিয়াকে যেভাবে দিয়েছে, এই তারেক জিয়াকে মারার একটা চক্রান্ত করেছিল ভারত, কিন্তু সেই গোয়েন্দা তথ্যটা যখন এই বাংলাদেশকে দেয়, বাংলাদেশ অনেক সতর্ক হয়ে যায়। এই বাংলাদেশের এবং পাকিস্তান এবং চীনের সাথে যে সম্পর্কটা বর্তমানে আপনার কারণ সামরিক ক্ষেত্রে এবং এই প্রতিরক্ষা ক্ষেত্রে যেটা মানে চলতেছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাহলে আসলে ভারত একচেটিয়াভাবে বাংলাদেশের প্রভাব বা আধিপত্য খাটাতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং এটা সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।